নজর রাখবো পরবর্তী সংবাদে। দীর্ঘদিন একটা গরমের প্রভাবের পর রাজ্যে একটা স্বস্তির বেশি এসেছে এবং এই স্বস্তির বেশি বলা চলে যে এক পশলা বৃষ্টিতে এক প্রকার নাজেহাল হতে হচ্ছে এবং সাধারণ মানুষকে, কেননা পথ চলতে মানুষদের এবার সমস্যার সম্মুখীন হওয়ার চিত্র লক্ষ্য করা গেছে বিশালগড়ে। এক পশলা বৃষ্টিতে বিশালগড় শহর লাগোয়া নারীমঙ্গল স্কুলের সামনে রাস্তার উপর হাঁটু সমান জল জমে গেছে। এই সমস্যা দীর্ঘদিনের বলে দাবি তুলছেন এলাকাবাসীরা। তবে পাশাপাশি এই আজকের এই সমস্যাকে কেন্দ্র করে একদিকে প্রশাসন, অন্যদিকে NHIDCL উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন এবং একদিকে প্রশাসন বলছে যে এটা সমস্তটাই গাফিলতি NHIDCL এর, অন্যদিকে NHIDCL এর পক্ষ থেকে তারা বলছেন যে আজকে ভোগান্তির শিকার হতে হচ্ছে জনসাধারণকে আর সমস্ত দায়ভার এটা প্রশাসনের। যাই হোক, এই বিষয়কে কেন্দ্র করে শুরুতেই শোনাবো যারা যানবাহন চালকরা রয়েছেন তাদের কি বক্তব্য। বৃষ্টি হওয়ার পরে আপনার আসা যাওয়া কত অসুবিধা হবে? অসুবিধা গাড়ির জল কিরকম আছে রাস্তা? জল আছে প্রচুর প্রচুর জল আছে। এটা কোন রোড? এটা বিশালগড় হসপিটাল থেকে বিশালগড়। কিরকম আছে রাস্তার জল? রাস্তার ভালো জল আছে। ভালো জল আছে। আপনার গাড়ি কি কোনো ক্ষতি হয়েছে? গাড়ি এখনো ক্ষতি হয়েছে না, কিন্তু আর একটু হইলে আর যাইতে পারতাম না। আপনারা শুনলেন যান চালকদের বক্তব্য এবং তারা বলছেন যে এক পশলা বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তাহলে ভারী বৃষ্টিপাত হলে তাহলে রাস্তার এক প্রকার নিশ্চিহ্ন হয়ে যাবে, সেক্ষেত্রে আরো অনেকটা ভোগান্তির শিকার হতে হবে তাদের, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। অন্যদিকে আরো একটি বিষয় হচ্ছে যে মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে এটি NHIDCL ঠিকাদারি সংস্থার গাফিলতি, তাদের NHIDCL এর রাস্তা তাদের ছাড়া পূর্ত দপ্তর বা পুর পরিষদ কিছুই করতে পারবে না। সাফ এই কথা জানিয়েছে মহকুমা শাসক। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রায় বছর খানেক ধরে এই সমস্যা সৃষ্টি হলেও এখনো পর্যন্ত কেন সমস্যার সমাধান হচ্ছে না, এই প্রশ্ন কিন্তু বারবার তুলতে শুরু করেছে স্থানীয় এলাকাবাসীরা। যাই হোক, এই বিষয় প্রসঙ্গে মহকুমা শাসক কি জানিয়েছেন শুনুন। অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি হওয়ার কারণে ওই জায়গাতে একটা জায়গার মধ্যে জল জমে গেছে হাঁটু সমান। যদিও ধীরে ধীরে কমছে, কিন্তু এখনো বৃষ্টিপাত হচ্ছে। অ্যাকর্ডিংলি যারা কর্মকর্তা যারা আছেন, যারা এই জিনিসগুলি দেখেন, বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিলের ওনাদেরকে বলা হয়েছে স্পট ভিজিট করে যত তাড়াতাড়ি সম্ভব ছোট ড্রেন কাট করে যদি সাইডে জলটাকে সরানো যায় সেই ব্যবস্থা করার জন্য। স্যার, এই সমস্যাটা দীর্ঘদিন এতদিন কেন? এই সমস্যাটা দীর্ঘদিন ঠিকই আছে। এখানে যেহেতু এটা PWD NH রোড, এখানে NH রোডের সঙ্গে কাজ করতে গেলে NH এর কিছু গাইডলাইন আছে, মিউনিসিপ্যালিটি চাইলেই কাজ করতে পারবে না সে জায়গাতে। অনেকবার আমরা আগে জানিয়েছি, তবে আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই যে আমরা দরকার হলে আবার NH এর সঙ্গে কথা বলবো যে অতি সত্বর এটার সাইডে যদি ড্রেন নির্মাণ না করা হয় তাহলে কিন্তু এই যে দুর্দশাটা আছে সেটা প্রতি বছরই আমাদের সেটা উপলব্ধি করতে হবে এবং আমরা চাইবো অতি সত্বর যাতে এই সমস্যার নিরসন করা যায়। স্যার, আজকে জায়গাগুলো অনেকগুলো গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, মানে মানুষ চলাচল। আপনারা শুনলেন মহকুমা শাসকের বক্তব্য, অর্থাৎ হালকা বৃষ্টিতেই রীতিমতো জলমগ্ন হয়ে পড়েছে জাতীয় সড়ক এবং যার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং পথ চলতি সাধারণ থেকে শুরু করে যানবাহন চালকদের রীতিমতো। তবে এই অভিযোগটা বিগত দিন থেকেও তুলতে শুরু করেছিল স্থানীয় এলাকাবাসীরা যে দীর্ঘদিনের সমস্যা, কেন সেখানে সমাধান করা হচ্ছে না, কেনই বা দপ্তরের পক্ষ থেকে কোনো নজরদারি দেওয়া হচ্ছে না। এবং এই মুহূর্তে মহকুমা শাসক তিনি আশ্বাস দিয়েছেন যে NH এর সঙ্গে তারা কথা বলবেন। তবে দেখা যাক কত দ্রুত সেই সমস্যার সমাধান হয়, সেদিকে অবশ্য তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।